আজকে আমরা ক্লাস 10 এর এক্সারসাইজ 2 এর 6 থেকে শুরু করে 10 অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলেছে। বলছে কোনো একজন ব্যক্তি ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করলো। প্রত্যেক মাসে এত টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন? তাহলে আমরা কি করব? রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে কত? রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে 12%। টাইম বলছে 1 মাস, মাসে সুদ দিচ্ছে বলেছে, তো এটা দেওয়া রয়েছে 1 মাস। আর ইন্টারেস্টটা কত বলেছে? 378, এত টাকা বলছে ইন্টারেস্ট। এবার দেখো আমাদের কি করতে হবে, টাইমটাকে আমাদের মাস থেকে চেঞ্জ করে দিতে হবে বছরে। টাইমটাকে আমাদের মাস থেকে নিয়ে যেতে হবে বছরে। তো আমরা কি করব, 12 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/12 বছর। কেন করলাম? রেট অফ ইন্টারেস্টটা ছিল বছরে, রেট অফ ইন্টারেস্টটা ছিল বছরে, বছরে 100 টাকায় সুদ হচ্ছে 12 টাকা। তো এখানে টাইমটা দেওয়া হচ্ছে মাসে, তো মাসটাকে আমাদের 12 দিয়ে ডিভাইড করে এটাকে বছরে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা প্রিন্সিপালটাকে বার করছি। তাহলে পি ইকাল টু কত হবে? আই ইন্টু 100, তো এটাই বসবে আর ইন্টু টি। তো এখানে আই বলতে কত আছে? আইটা আছে 378 ইন্টু 100, আর বলতে কত আছে? 12, আর টি বলতে কত আছে? 1/12, টি বলতে আছে 1/12। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়? ফ্র্যাকশনে ডিভাইড করার সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে এখানটা 1/12টা হয়ে যাবে 12/1। 12টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে? 378 ইন্টু 100, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 37800, এত টাকা। এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমরা আসলটা পেয়ে যাচ্ছি 37800 টাকা। তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক এবারে। নেক্সট কোশ্চেনে বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? তো আমরা ধরে নিচ্ছি যে আসলটা হচ্ছে এক্স টাকা, আসলটা হচ্ছে এক্স টাকা, তো কত বছরে দ্বিগুণ হবে? তার মানেটা কি? দ্বিগুণ হয়ে যাওয়ার মানে হচ্ছে অ্যামাউন্টটা, মানে সুদাসলটা হয়ে যাচ্ছে 2x টাকা। আচ্ছা, আসল হচ্ছে এক্স টাকা, সুদাসল হচ্ছে 2x টাকা, তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্টটা হচ্ছে সুদাসল মাইনাস আসল, ইন্টারেস্টটা হচ্ছে সুদাসল মাইনাস আসল, তাহলে পাওয়া যাচ্ছে ইন্টারেস্টটা। তাহলে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে এক্স টাকা। রেট অফ ইন্টারেস্ট বলছে 6%। তাহলে আমাদের টাইমটা জিজ্ঞেস করেছে, তাহলে কি করব? টি ইকাল টু হয়ে যাবে আই ইন্টু 100, তলাটায় বসবে পি ইন্টু আর। তাহলে আই এর জায়গায় কত বসবে? আই এর জায়গায় বসবে এক্স ইন্টু 100, পি এর জায়গায় বসছে এক্স, আরটা হচ্ছে 6%। তাহলে এখান থেকে এক্সটাকে ক্যান্সেল করা যাবে, 6 দিয়ে এটাকে ক্যান্সেল করছি, এটাকে 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা বসবে 3, এখানটা বসবে 50, তাহলে পড়ে থাকছে 50/3, মানে 16.2 বছর। এত বছরে ডবল হবে। অ্যাকচুয়ালি সুদে আসলে ডবল হবে বলেছিল। তো তাহলে ইন্টারেস্ট আমরা বার করলাম, কি করে বার করলাম? সুদাসল হচ্ছে 2x, প্রিন্সিপালটা হচ্ছে এক্স, মাইনাস করলে পাওয়া যাচ্ছে ইন্টারেস্ট। তো আমরা সেখান থেকে টাইমটাকে বার করেছি। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে যে কিছু টাকা ধার করা হয়েছিল, 6 বছর পরে দেখা গেল সুদের পরিমাণটা আসলে 3/8 অংশ। তাহলে আসলটাকে আমরা যদি এক্স টাকা ধরে নিতে পারি, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে আসলের 3/8 অংশ। তাহলে ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে আসলের 3/8 অংশ। টাইম বলছে কত? টাইম বলছে 6 ইয়ার্স, টাইম বলছে 6 ইয়ার্স। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা। তাহলে আই বলতে কত আছে? 3x/8 ইন্টু 100, পি বলতে কত আছে? পি বলতে আছে এক্স, টি বলছে 6 ইয়ার্স। তো আমরা এখান থেকে এক্সটাকে ক্যান্সেল করছি, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে 50 পড়ে থাকছে। তো এটাকে আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকবে 25, এখানটা পড়ে থাকবে 4, তাহলে হয়ে যাচ্ছে 25/4। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6.14%। প্রিন্সিপালটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে ইন্টারেস্টটা হয়ে যাচ্ছিল 3/8 অংশ, মানে 3x/8। টাইম গিভেন ছিল, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে রেট অফ ইন্টারেস্টটাকে বার করেছি। নেক্সট প্রশ্ন দেখো। 9 নম্বরের প্রশ্নে বলছে যে একজন লোক বার্ষিক 4% সুদের হারে সমবায় সমিতি থেকে ঋণ নিয়েছে, কিন্তু যদি ব্যাংক থেকে ঋণটা নিত তাহলে তাকে দিতে হতো 7.4% এই রেটে।
তো সে 5,000 টাকা ধার করেছে। কত বছরের জন্য ধার করেছে? 1 বছরের জন্যই ধার করেছে। তো বলছে সে যদি ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে নেয় তাহলে তার কত টাকা বাঁচবে। জায়গাটা বুঝবে। সমবায় সমিতি থেকে রেট অফ ইন্টারেস্ট কত বলছে? সমবায় সমিতি থেকে রেট অফ ইন্টারেস্ট বলছে 4%। ধার করেছে কত? 5,000 টাকা। টাইম কত বলছে? টাইম বলছে 1 ইয়ার। আর ব্যাংকে কত বলছে? ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বলছে 7.4%। প্রিন্সিপালটা সেম রয়েছে 5,000। টাইম বলছে 1 ইয়ার। তো বলছে ভদ্রলোক ব্যাংক থেকে না নিয়ে যদি সমবায় সমিতি থেকে নেয় তাহলে কত টাকা বাঁচবে। তাহলে আমরা এখানে ইন্টারেস্টটা বার করছি। ইন্টারেস্টটা কত হবে? PTR বাই 100। তো পি বলতে কত হবে? পি বলতে হচ্ছে 5,000। টি বলতে কত হবে? টি বলতে হচ্ছে 1। আর বলতে কত হচ্ছে? 4। তলাটা হচ্ছে 100। দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা বসবে 200 টাকা। তাহলে সমবায় সমিতি থেকে নিয়েছে 200 টাকা। সমবায় সমিতিকে ইন্টারেস্ট দিতে হবে 200 টাকা। তো ব্যাংকে কতখানি ইন্টারেস্ট দিতে হবে? সেম ফর্মুলা, PTR বাই 100। তাহলে এখানটা বসবে 7.4, সরি, পি এর জায়গায় বসবে 5,000, টি এর জায়গায় বসবে 1, আর এর জায়গায় বসবে 7.4 ইন্টু হচ্ছে 100। দুখানা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই পয়েন্টটাকে তুললে তোলা একটা 10 বসবে, একটা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 370। তাহলে ব্যাংক থেকে ইন্টারেস্ট চাইতে হচ্ছে কত? 370 টাকা, কিন্তু সমবায় সমিতিতে ইন্টারেস্ট চাইতে হচ্ছে 200 টাকা। তাহলে কত টাকা বাঁচছে? 170 টাকা সেভ হচ্ছে তার। 170 টাকা বাঁচছে। আনসার হবে 170। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে 292 টাকার একদিনের ইন্টারেস্টটা হচ্ছে 5 পয়সা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত জিজ্ঞেস করেছে? 8টা কত জিজ্ঞেস করেছে? তাহলে আমরা কি করব? অ্যাকচুয়ালি দেখো, প্রিন্সিপালটা দেওয়া হচ্ছে 292, টাইম বলছে 1 দিন। তো আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। রেট অফ ইন্টারেস্টটা কিসে বেরোয়? বছরে বেরোয়। তাহলে এটাকে আমরা বছরে চেঞ্জ করে নেব। তাহলে এখানটা হয়ে যাবে 1/365। এত বছর 365 দিয়ে ডিভাইড করলাম, কারণ 365 দিনে 1 বছর হয়। ইন্টারেস্ট কত বলেছিল? 5 পয়সা। তো আমরা এটাকে টাকায় চেঞ্জ করব, তাহলে 100 দিয়ে ডিভাইড করব, তাহলে হয়ে যাচ্ছে 5/100 এত টাকা। তাহলে আমরা পি জানি, টি জানি, আই জানি। তাহলে এখান থেকে আমাদের আর বার করতে হবে। আর ইকাল টু কত হবে? আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আই বলতে কত আছে? 5/100 ইন্টু 100, এই যে এই 100টাকে এখানে লিখলাম। পি বলতে কত আছে? 292। টি বলতে কত আছে? টি বলতে আছে 1/365। আই এর জায়গায়, পি এর জায়গায়, টি এর জায়গায় আমরা ভ্যালু বসিয়েছি। তো এখানে দেখো 1/365 ছিল, তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাই এটাকে উল্টে দেওয়া হয়েছে। 73 দিয়ে ক্যান্সেল করছি, এটা 5 পড়ে থাকবে, এটা 4 পড়ে থাকবে। 100টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 25/4। এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যা চেঞ্জ করলে হয়ে যাবে 6.14%। মানে রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে যাচ্ছি 6.14%। এটাই হচ্ছে আনসার। তো আমরা এখানে কি করেছি? আমরা এখানে টিটাকে দিন থেকে বছরে চেঞ্জ করে নিয়েছি, মানে 365 দিয়ে ডিভাইড করে। আর আইটাকে পয়সা থেকে টাকা চেঞ্জ করবার জন্য আমরা 100 দিয়ে ডিভাইড করেছি। তো সেখান থেকে সলভ করে আমরা 8টাকে বার করেছি, আর বেরিয়েছে 6.14%। তো আজকের ভিডিওটাকে আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব